যে এতক্ষণ ধরে দাঁড়ায় থাকা লাইনের মধ্যে 10-12 ঘন্টা ধরে গাড়ি ছিল, বাইক ছিল, অনেক বড় লাইন ছিল। যতক্ষণ আমাদের তেল থাকে আমরা দিই, তেল শেষ হয়ে গেলে তারপর আর কিছু নাই, তখন পাম্পটা বন্ধ করতে লাগে। এটা আজকে বেশিক্ষণ লাগে নাই, 20-25 মিনিটের মধ্যে তেল পেয়ে গেছি। আসার পর দেখি যে ট্যাঙ্কার ছিল, তো ট্যাঙ্কার আসতে আসতে 20-25 মিনিট আনলোড হলো, তারপর আমরা তাড়াতাড়ি দ্রুত পেয়ে গেলাম। কিছুদিন আগে ভিন্ন একটা চিত্র দেখা গেছে। জি। আগের আর অভিজ্ঞতা আর এখন অভিজ্ঞতা একটু বলেন। না, অবশ্যই আগে সবারই একটা ইয়ে ছিল ইউনো, যে এতক্ষণ ধরে দাঁড়ায় থাকা লাইনের মধ্যে 10-12 ঘন্টা ধরে গাড়ি ছিল, বাইক ছিল, অনেক বড় লাইন ছিল, সবারই ভোগান্তি ছিল, রাইট? সো এখন আর ওই জিনিসটা নাই, এখন আমরা তাড়াতাড়ি তেল পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং একটা জিনিস। সো থ্যাংক ইউ। এই সমস্যার সমাধান হয়েছে মানে কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন? আগে তো ধরেন অনেক সময় অনেক রিউমারই আমরা শুনতে পারছি যে অনেকে তেল স্টক করে রেখে দিত বা অনেক কিছু, বাট এখন আর মনে হয় না এই জিনিসটা নাই, কারণ তাড়াতাড়ি লাইন পাস হচ্ছে আর সবাই যতটুকু দরকার তেল ওটুকু পরিমাণ মতোই পাচ্ছে। দাম একটু বৃদ্ধি পেয়েছে, এই নিয়ে কিছু বলবেন কি? না, এটা তো সবার জন্য একটু কষ্টকর, কারণ আগে 1 টাকা মানে 120 টাকা লিটার ছিল আর এখন হলো 140 টাকা। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এরকম একটা প্রবলেম হবে সবার। আপনার নামটা একটু বলবেন? আরাফ, থ্যাংক ইউ। এই যে অবস্থার পরিবর্তন কেন হয়েছে, কি কারণে হয়েছে? আগের অবস্থা এটা, আগে আমরা তেল পাইতাম বেশি, ঠিক আছে? এখন তেল আমরা পাই এক গাড়ি তেল আমাদের কিছু হয় না। ওই জন্য ভোগান্তি লোকজনের এটা, যতক্ষণ আমাদের তেল থাকে আমরা দিই, তেল শেষ হয়ে গেলে তারপর আর কিছু নাই, তখন পাম্পটা বন্ধ করতে লাগে। এটা বাইকওয়ালারা অনেক বার্গেটিং করে, তারপর তো কোনো উপায় নাই বিধায় আমরা একদম দুর্বল হয়ে আমরাই বন্ধ করে দিই পাম্পটা। আগে কিছুদিন আগে আমরা দেখতাম যে অনেক লম্বা লাইন ছিল আপনাদের। অনেক লম্বা লাইন ছিল, এখন অ্যাপস চালু হয়েছে ফুয়েল পাস। হ্যাঁ, এটাতে আমাদের অনেক বাইক কমে গেছে, কেন এরা তেল পাচ্ছে মনে করো বেশি করে অ্যাপস দেখাইলে। হ্যাঁ, তারা মাসে 60 লিটার পাইবে, মাসে 60 লিটার, তো 60 লিটার পাইলে এরা চলতে পারবে। তো এইভাবে করে বাইকেরও লাইন কম, প্রাইভেটেরও লাইন অনেক কমে গেছে, অনেক ওই অ্যাপসের কারণে অ্যাপসের কারণে অনেক কমে গেছে। একটু তেলের দাম তো একটু বেড়ে গেছে। দাম তো বাড়ে গেছে, 20 টাকা বাড়ছে লিটারে। আগে 120 ছিল, এখন 140 হয়েছে।